কি রে? আজকে খোকা ইলিশ নিয়ে কি করবে? খোকা ইলিশের টক বানাবো, ওয়াও, দারুণ ব্যাপার তো। আবার ফুলকপি দিয়ে। বাহ! আর এদিকে কড়াইতে তেলও পড়ে গেছে। হ্যাঁ, তেল দিয়ে দিয়েছি। এরপর কি মাছগুলো ভেজে নেবে নাকি? হ্যাঁ। এখানে তো এখানে মাছ ভাজা হচ্ছে। আর এদিকে আনুষঙ্গিক কী কী নেওয়া হয়েছে একটু দেখে নিই। এটা কি নিয়েছো মা? এটা নিয়েছি তেঁতুল আর হলুদ গুঁড়ো। একটা গ্লাসে জল কি তুমি খাবে বলে নিয়েছো নাকি না তরকারিতে দেবে না, বলে? তরকারিতে দেবো। আচ্ছা, আর সাইডে এটা কি ফুলকপি? ফুলকপি নিয়েছি আর চামচে নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। বাহ, দারুণ ব্যাপার তো। মাছগুলো কি উল্টাপাল্টা করে নিচ্ছে নাকি? হ্যাঁ, মাছগুলো উল্টে দিলাম। এরপর মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এক সাইড করে দিলাম। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো মাঝখানে। দিয়েছি, এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। নিয়েছিলাম তেঁতুল এবং হলুদ গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নেব। মাছের টক তেঁতুল দিয়ে খেতে খুব ভালো লাগে। এরপর আমি তেঁতুল মাখানো মন্ডটা দিয়ে দিলাম। এবারে আমি ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা, এই যে মাছের টক আপনারা কি কোনোদিন খেয়েছেন? এই মাছ আমরা অনেকে বলি চন্দনী, অনেকে বলে খোকা ইলিশ, বিভিন্ন নাম আছে। অবশ্য এটা সমুদ্রের মাছ। এইভাবে যে মানে তেঁতুল দিয়ে ফুলকপি দিয়ে টক আপনারা খেয়েছেন কোনোদিন? আর বাঙালি তো সব থেকে কি ভালোবাসে, টক দিয়ে গরম গরম ভাত, আর কিছু না। সেইটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। আর আমি সেই জন্য টক বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টকবক করে ফুটছে, আর আমার তো জিভে যেন জল চলে আসছে, এত সুন্দর সেন্ট উঠছে, টকের গন্ধ। মনে হচ্ছে যেন এই যে গন্ধটা, ধোঁয়াটা আসছে না, মনে হচ্ছে কত সুন্দর। গরম গরম ভাত দিয়ে যেন জমে যাবে একবারে। ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডা হোক গরম হোক সবটাতেই যেন চলবে। আর এতে কি ঢাকানো আছে? এই যে মানে এতে বড় সাইজের সামুদ্রিক মাছ আছে আর এতে ছোট সাইজের সামুদ্রিক মাছ। এটা হচ্ছে বড় বড় চন্দনী আর এটা হচ্ছে খোকা ইলিশ। জানি না, আমরা এদিকে খোকা ইলিশ বলি, আপনারা কি বলেন আপনারাই জানেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, দিলে আমারও ভালো লাগবে। আমার খোকা ইলিশের টক হয়ে গেছে। আপনারা চলে আসুন, কারা কারা খেতে চান আপনারা চলে আসুন। ভাতও হয়ে গেছে এবং তরকারি হয়ে গেল, আর সবাই মিলে খাবো, সেইটাই তো আনন্দ। এত সুন্দর সেন্ট উঠছে দেখুন বন্ধুরা, কত টকবক করে ফুটছে যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে রান্না করে আপনারা বাড়িতে খাবেন। টাটা। ওয়াও, কি সুন্দর গন্ধ! মা, এটা কি রান্না করেছো? এটা খোকা ইলিশের টক। ওয়াও, দারুণ ব্যাপার তো। বন্ধুরা চলে আসুন, মা কি সুন্দর খোকা ইলিশের টক রান্না করেছেন দেখুন। আর এর জন্য ভিডিওটা কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন, মা খুব সুন্দর খোকা ইলিশের টক বানিয়েছেন। তো আপনারাও বাড়িতে ঝটাঝট রান্না করে ফেলুন।
সবাই ভালো থাকবেন, আবারও একবার বলে দাও। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।